আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো এই সূর্যাস্তের মতো আস্তে আস্তে আমারও স্বপ্নগুলো সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তো আজকে মনটা বেশি ভালো নেই, তো তোমাদেরকে আজকে রান্নার ভিডিও করে দেখাবো না। এইদিকে দেখো, বাসায় আম ছিলতে বসে গেছে আমার শাশুড়ি মা। আর ভিডিও তো করতে নিষেধই করে দিয়েছে, তারপরেও মন মানছে না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ভাবলাম এগুলো একটু ছবি তুলি, কিন্তু তাতেও একটু বকাবকি করতেছে ভিডিও করার সময়। তখন আর আম খাওয়ার হলো না, সব ইচ্ছা করছে ফেলে রেখে একদিকে চলে যাই, তো সেটাও তো সম্ভব না। তো এইদিকে ওরা আম ছিলছে, তো ওরা ছিলতেই থাক। তো এটা বিকেলের ভিডিও। তো আমি এখন চিন্তা করছি একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা একদমই ভালো না। তো তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি আবারও তোমাদেরকে কুকিং ভিডিও দেওয়া শুরু করে দেব। বাসার মানুষগুলোকে একটু ম্যানেজ করে নেই। তো এদিকে আমগুলো ছেলা হচ্ছে, তো ভালো লাগছে না, তাই বেরিয়ে পড়লাম বাহিরে। তো বাহিরে গিয়ে যদি মনটা একটু ভালো হয়, বাহিরে আমাদের এইটা হচ্ছে বাসার সামনে নটকের একটা গাছ। বাগান আছে, ওই বাগানের ওখানে গিয়ে ছোট্ট দেখি একটা গাছে একটা কতগুলো গাছে নটকো অনেক ধরছি। রকমের ফল, মানে অনেক রকমের বাগানটার মধ্যে ফলমূলের গাছ। এখানে দেখি নটকোগুলো লটকে লটকে আছে, ঝুলে ঝুলে আছে। তো এইগুলো দেখে মনটা একটু ভালো হয়ে গেল। তো দেখো, বিভিন্ন রকমের এখানে এই বাগানটার মধ্যে ফলের গাছ আছে, ঔষধি গাছ, তারপর ফল গাছ থেকে শুরু করে এগুলো দেখো, কমলার গাছ, এটা কমলাও ধরেছে। এটা হচ্ছে মালটার গাছ, তো দেখো মালটাও ধরেছে। তো আজকে আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও দিলাম, আশা করি তোমরা সবাই বেশি বেশি করে দেখবে। তো যেহেতু আমি একবার এই রাস্তায় পা বাড়িয়েছি, তো এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই জন্য আমি এটার হাল ছাড়বো না এবং ছাড়তে রাজি নেই। তো ওরা বাসায় ভিডিও করতে না দিলে কি হবে, আমি বাহিরে ঠিকই ভিডিও করে নিয়ে আসবো। তো তারপরেও আমি ম্যানেজ করার চেষ্টা করব সবাইকে। তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। তো ওরা সবাই বলছে শুধু ফালতু ফালতু এগুলো ভিডিও করা, তোমার ভিডিও করা যাবে না। আমি এমনকি আমার ফোনটাও নিয়ে রেখেছিল, পরে ফোনটা আমি নিয়ে নিয়েছি। তো ওরা যতই নিষেধ করুক না কেন, আমি ভিডিও কন্টিনিউ করেই যাব। দেখি ওরা কিভাবে আমাকে আটকায়। বোঝা যায় না। তো দেখো, এটা মেহেদির গাছ, আমাদের গ্রাম বাংলায় বলি মেহেন্দির গাছ। তো দেখো, মেহেন্দির গাছে মেহেন্দির পাতা অনেক সুন্দর। আর এই দেখো আমগুলো কি সুন্দর ঝুলে ঝুলে আছে। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। অন্যরকম একটা ভিডিও, অনেক রকমের ফলমূলের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তো দেখো, পেঁপে গাছ, লিচু গাছ, কলা গাছ, তারপর নটকো। দেখো এটা একেবারে নিচ থেকে নটকো ধরেছে, দেখেছো? গাছ নেই কিন্তু ফলে ভরা, এমন অবস্থা। দেখো আমার মেয়েও ধরলো শেষে। তো এইটা হচ্ছে কাঠবাদামের গাছ, কাঠবাদাম সম্ভবত, আমি ঠিক চিনতে পারছি না। তো দেখো এইদিকে বিভিন্ন কচু গাছ লাগিয়েছে। এটা আমাদের না, আমাদের এখানে এক পাড়া প্রতিবেশী দাদার বাগান। তো ওখানেই চলে গেলাম, ওখান থেকে ভালো লাগছিল না, তারপরে গেছিলাম নদীর পাড়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নদীর পাড়ে গিয়ে মনটা একটু ভালো করার চেষ্টা করেছিলাম। তো এই দেখো, এগুলো হচ্ছে আমরা। তো আমরাও ধরেছে, দেখো গাছটা কত ছোট, কিন্তু অনেক আমরা ধরেছে। ঝুপাই ঝুপাই খালি তোলে, আগলে চায়না গলে অনেক আমরা ধরেছে গাছটাতে। এই দেখো, এখানে কলা গাছ আছে, কলা গাছেও কলা ধরেছে। যে গাছের বাগান লাগিয়েছে আসলে তার কপালটা খুব ভালো, এমন কোনো ফল নেই যে এই গাছে মানে বাগানে নেই। এদিকে দেখো লিচু, এটা হচ্ছে লিচুর বাগান, মানে লিচু আছে এই বাগানটার মধ্যে। অনেক গাছ আছে, অনেক রকমের গাছ, ফলমূল। এখানে আরো কমলার গাছ আছে। তো এটা আরেকটা কমলার গাছ, এটাতেও দেখো কমলা ধরেছে। এটা সম্ভবত লেবুর গাছ, এটা হচ্ছে লেবু গাছ। কমলা আগেরটা ছিল মালটা, আর এটা হচ্ছে লেবু গাছ। দেখো ভিতরে হয়তো বা আরো অনেক গাছ আছে, তো অত যেতে ভালো লাগছিল না, ওই জন্য আর ভিতরের দিকে গেলাম না। জাস্ট বাহির থেকে যে কয়টা দেখানো যায় সেই কয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো
অনেক গাছ কিন্তু অনেক। তো একটা আম ইচ্ছা করলো যে ছিঁড়ি, কিন্তু না, ছিঁড়বো না, কারণ ছেঁড়া যায় না। পরে শেষমেশ ছিঁড়েই ফেললাম। তো দেখো, এটা হচ্ছে, আর আমার এক বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ওরা আম দিল, বললো যে আম নিয়ে যাও, কাঁচা আম তোমরা মেখে খেও। সেখানে গিয়ে আমটা ছিঁড়েছি, কিন্তু আমি কিন্তু কারো পারমিশন ছাড়া কিছু ছিঁড়ি না, সেটা ঠিকও না। তো দেখো, এদিকে নদীর পাড়ে চলে আসলাম। তো নদীর ধারে বসে এই সূর্যাস্ত দেখছি আর ভাবছি যে আমার স্বপ্নগুলো কি আস্তে আস্তে এইভাবে সূর্যাস্ত হয়ে যাচ্ছে। কিন্তু চারিদিকে এর মনোরম পরিবেশ দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে এসে কিছুটা সময় আমি আজকে কেটে চলে গেলাম, কারণ আমার মনটা একদমই খারাপ। কারণ এই ভিডিও নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু। তো আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। তো তোমরা আশা করি বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আমি আর অন্যের উপর নির্ভর করে থাকবো না, তখন নিজের উপর আত্মনির্ভরশীল হব। নিজের পায়ে দাঁড়িয়ে ওদেরকে একদিন দেখাবো, দেখিয়ে দেবো যে আমিও পারি, হ্যাঁ আমিও পেরেছি, আমি আজকে সাকসেস। তো সেই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফিরে যেতে দেখি সোনালি ধানের ক্ষেত। তো ওখানে রাস্তা দিয়ে জমির ক্ষেত দিয়ে হাঁটছি, আর তোমাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করছি। তো এখন আমি বাসার দিকে রওনা হলাম। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।